হেই ওয়েলকাম টু অনলাইন টিউটোরিয়াল স্টেশন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2022-23 শিক্ষাবর্ষে অনার্সে ভর্তি পরীক্ষার আবেদন সম্পর্কে। তো আবেদন কবে থেকে শুরু হবে, কত পয়েন্ট হলে আবেদন করতে পারবেন, কত টাকা ফি লাগবে, পরীক্ষা কবে হবে, A to Z থাকছে আজকের ভিডিওতে। তো এরকম সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির আপডেট পেতে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে সবার আগে যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির আপডেট জানতে পারবেন। আর ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। লেটস গেট স্টার্টেড। রাজশাহী বিশ্ববিদ্যালয় 2022-23 শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক মানে অনার্স শ্রেণীতে কিন্তু ভর্তি আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আবেদন করার জন্য এই যে admission.ru.ac.bd এই লিঙ্কে ঢুকে কিন্তু আবেদন করতে হবে। তো কিভাবে আবেদন করবেন তো সেটা আমি ভিডিও আকারে দিয়ে দিব সবার আগেই। তো আবেদন শুরু হবে 15ই মার্চ 2023 মানে মার্চ মাসের 15 তারিখ থেকে দুপুর 12টা থেকে মার্চ মাসের 27 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। তো যত শিক্ষার্থী আবেদন করবে সবাই কিন্তু পরীক্ষা দিতে পারবে না, তার মধ্যে থেকে 72,000 শিক্ষার্থী হচ্ছে গিয়ে পরীক্ষা দিতে পারবে এবং ভর্তি পরীক্ষা শুরু হবে 29, 30, 31 মে মানে মে মাসের 29, 30, 31 তারিখে হচ্ছে গিয়ে পরীক্ষা হবে। আর পরীক্ষা হবে 4টি ধাপে, সকাল 9টা থেকে 10টা, সকাল 11টা থেকে 12টা, দুপুর 1টা থেকে 2টা এবং বিকাল 3:30টা থেকে বিকাল 4:30টা। তো ভর্তি আবেদনের যোগ্যতা, তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আপনাকে হচ্ছে কি 2021 অথবা 2022 সালে এইচএসসি পাস করতে হবে। তবে আপনি যদি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড মানে ভোকেশনাল থেকে পাস করেন তাহলে পরীক্ষা দিতে পারবেন, বাট আপনি যদি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পাস করেন তাহলে কিন্তু আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবেন না। তো এবার আসছি কত পয়েন্ট লাগবে। তো আপনি যদি মানবিক শাখা মানে হিউম্যানিটিস মানে আর্টস শাখা থেকে যদি পাস করে থাকেন তাহলে হচ্ছে গিয়ে আপনার এসএসসিতে জিপিএ লাগবে সর্বনিম্ন 3 এবং এইচএসসিতেও থাকতে হবে সর্বনিম্ন 3 এবং এসএসসি এবং এইচএসসি মিলে সর্বমোট জিপিএ থাকতে হবে 7। আর আপনি যদি বাণিজ্য শাখা মানে কমার্স শাখা থেকে যদি পাস করে থাকেন তাহলে হচ্ছে গিয়ে আপনার এসএসসিতে থাকতে হবে 3.50 এবং এইচএসসিতেও 3.50 মিলে মোট জিপিএ থাকতে হবে 7.50। আর আপনি যদি বিজ্ঞান মানে সায়েন্স শাখা থেকে যদি পাস করে থাকেন তাহলে আপনার এসএসসিতে জিপিএ থাকতে হবে 3.50 এবং এইচএসসিতেও জিপিএ থাকতে হবে 3.50, অর্থাৎ মোট জিপিএ থাকতে হবে 8। আর আপনি মানবিক, বাণিজ্য বা বিজ্ঞান যে কোনো শাখা থেকে পাস করে থাকেন না কেন আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ABC 3টা ইউনিটেই আবেদন করতে পারবেন। এই যে এখানে ওরা যে পয়েন্টটা চাইছে এই পয়েন্ট যদি থাকে তাহলে আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ABC 3টা ইউনিটেই আবেদন করতে পারবেন। আর পরীক্ষা হবে 100 নম্বরের এমসিকিউ পরীক্ষা, আর পরীক্ষার সময় হবে 1 ঘন্টা এবং আপনার প্রশ্ন থাকবে 80টা। এখানে নেগেটিভ মার্ক থাকবে, আবার যদি আপনি 4টা উত্তর ভুল করেন তাহলে হচ্ছে কি 1 নম্বর করে কাটা যাবে, মানে প্রতিটা প্রশ্নের জন্য 0.25 করে কাটা যাবে। তো আপনি যখন প্রাথমিক আবেদন করবেন সেক্ষেত্রে মাত্র 55 টাকা আপনাকে প্রদান করতে হবে, এটা হচ্ছে প্রাথমিক আবেদন ফি। আর আপনি যদি প্রাথমিক আবেদনে টিকে যান তাহলে হচ্ছে গিয়ে আপনাকে চূড়ান্ত আবেদন ফি দিয়ে আবার আবেদন করতে হবে। তো চূড়ান্ত আবেদন ফি হচ্ছে এই যে 1320 টাকা। তো আপনি যদি এ ইউনিট মানে মানবিক শাখায় আবেদন করেন তাহলে এই যে দর্শন, ইতিহাস, ইংরেজি, বাংলা এই যে এই সাবজেক্টগুলো পাবেন। আর যদি আপনি বাণিজ্য মানে কমার্স ইউনিটে যদি পরীক্ষা দেন তাহলে হচ্ছে গিয়ে যে হিসাব বিজ্ঞান, তারপর ম্যানেজমেন্ট স্টাডিজ, মার্কেটিং, ফাইন্যান্স এই সাবজেক্টগুলো পাবেন। আর যদি আপনি বিজ্ঞান শাখা থেকে পরীক্ষা দেন তাহলে হচ্ছে গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, পরিসংখ্যান এই যে এই সাবজেক্টগুলোতে আপনি ভর্তি হইতে পারবেন। তো আপাতত এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তির আপডেট। তো আবেদন শুরু হওয়া মাত্রই আমি দেখিয়ে দেব কিভাবে আপনি একদম প্রপারলি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবেদন করবেন। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে হচ্ছে সাথে সাথে সবার আগে আপডেট জানতে পারবেন। তো থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।